শেয়াল আর কাক। একদিন এক কাক এক টুকরো মাংস পেয়ে খুব খুশি। সে টুকরোটা ঠোঁটে করে আনন্দে উড়ে এসে একটা গাছের উঁচু ডালে বসল। এখন নিরিবিলিতে বসে মজা করে খেতে চায়। এক শেয়াল তা দেখতে পেল। সে ভাবল, ঠিকমতো মতলব ভাঁজতে হবে। ওই মাংসের টুকরোটা আমার চাই। যেমন করে হোক আমাকে বাগাতেই হবে। শেয়াল আস্তে আস্তে সেই গাছের নিচে হাজির হল। যতদূর সম্ভব মিষ্টি গলায় কাককে বলল, সুপ্রভাত কাক মশাই, কি সুন্দরী না আজ দেখাচ্ছে তোমায়। কি চিকন ডানা, কি সুন্দর ঠোঁট, কি উজ্জ্বল দৃষ্টি। আহা, দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে। তোমার গলার স্বর এখনো শুনিনি, তবু আমি হলফ করে বলতে পারি, যে কোনো পাখির চেয়ে তোমার গলার স্বর মধুর হবে। শেয়াল আবার বলতে শুরু করল, এমন সুন্দর দেখতে অথচ এখনো গান করলে না। বুঝতে পারছি, বিধাতা তোমাকে বোবা বানিয়েছে। আহা আহারে। কাকটি শেয়ালের তোষামোদে খুবই আহ্লাদিত। এখন ভাবল তার গান না শোনালেই নয়। তাই একটু লেজ নেড়ে ও ডানা ঝাপটে প্রথমে তার খুশি প্রকাশ করল। তারপর তার কাকার কেমন মিষ্টি করে শেয়ালটিকে শোনানো যায় তা ভাবতে লাগল। অবশেষে ঠেটি দুটো ফাঁক করে ডেকে উঠল। যেই না ডাকা অমনি ঠোঁটে ধরা মাংসের টুকরো খসে পড়ল নিচে। চালাক শেয়াল বসেছিল তো সেই আশাই। তৎক্ষণাৎ লুফে নীল মাংসের টুকরোটি। তারপর কেটে পড়ল গাছতলা থেকে ধূর্ত শেয়াল। নির্বোধ কাকের এখন কি বা করার আছে? আফসোস ছাড়া। নীতিক থা, চাটুকারের কথায় ভুললে ঠকতে হয়।